হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেবো। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। মেনশন করে দিয়ে এগুলো কিন্তু কালেকটিভ এনার্জি কালেক্ট করা হয়, তো আপনাদের ব্যক্তিগত সিচুয়েশান কিন্তু আলাদা এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা পার্সোনাল রিডিং বুকিং করে নিতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কি এই মুহূর্তে। দেখা যাক কি চলছে তার মনে, এই মুহূর্তে কি বলতে চাইছে সে আপনাকে। 10 অফ ওয়ান্ডস, তার মনের মধ্যে যথেষ্ট রাগের সৃষ্টি হয়েছে। কিছু একটা সিচুয়েশান আছে যার জন্যে হয়তো উনি খানিকটা পিছুও হটেছেন এবং তার মনের মধ্যে কিছু না কিছু একটা নেগেটিভ ফিলিংস, নেগেটিভ ভাইবস একটা তৈরি হয়েছে। অতিরিক্ত বোঝা, অতিরিক্ত একটা বার্ডেন, ডিপ্রেশন, মানে অনেক কিছু ভেবে নেয়। খুব থটফুল পার্সন বা পার্সনই। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনারা নিজেদের সিচুয়েশন অনুযায়ী অবশ্যই নেবেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের মনের ওপরে, মাথার ওপরেও খুব চাপ রয়েছে, হয়তো উনি খুব দায়িত্ব পালন করে, তো সেক্ষেত্রে ফ্যামিলির একটা চাপ রয়েছে, কাজের চাপ রয়েছে এবং এই রিলেশনশিপটাকেও খানিকটা উনি যেন মনে হচ্ছে ওনার ওপর বার্ডেন ক্রিয়েট করছে। কী কারণে ওনার মনে হচ্ছে এই নেগেটিভ ভাইবসটা কেন এসছে যে এখানে, কিংবা এটা হতেও পারে যে উনি হয়তো আপনাকে সেইভাবে সাপোর্ট করতে পারছে না বলে তার মনের মধ্যে একটা ডিপ্রেশন থেকে তৈরি হয়েছে যে উনি আপনাকে ঠিকভাবে কেয়ার করতে পারছেন না, সেটাও তার মনের মধ্যে বার্ডেন ক্রিয়েট করতে পারে। ফায়ার সাইন রয়েছে মেশিং ও ধনুরাশি এনার্জি। দেখা যাক পরের কার্ডটা কি আসে। উনি কিন্তু এই রিলেশনশিপে একটা ভিক্টরি চান, সাকসেসফুলি কিন্তু এই রিলেশনশিপটাকে উনি এগিয়ে নিয়ে যেতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে ফায়ার সাইন কিন্তু বেশি দেখা যাচ্ছে, মানে আপনার পার্টনারের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে একটা ক্রেভিং রয়েছে, ভীষণভাবে অবসেশনের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এবং উনি চান এই রিলেশনশিপে একটা সাফল্য। তো এখানে যেটা দেখা যাচ্ছে আপাতত উনি কিন্তু ভীষণভাবে চিন্তা করছেন এবং আপনাকে নিয়ে ডিপলি একটা ক্রেভিং করছেন, একটা ডে ড্রিমিংয়ের একটা এনার্জিও দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে কিন্তু খুব ভীষণভাবে ভাবছে উনি, আর ভীষণ পজিটিভ একটা কার্ডও এসছে এখানে 6 অফ ওয়ান্ডসের। উনি কিন্তু ভিক্টরি চান এই রিলেশনশিপটাতে, কিন্তু উনি একটা সাফল্য চান, সাকসেসফুলি এটাকে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু বার্ডেনটা কোথায় ক্রিয়েট হচ্ছে, কোথায় অবস্টাকেলসটা আছে সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ মনের মধ্যে তো খুবই পজিটিভ ভাইবস রয়েছে। সে আপনারা দেখুন কানেকশানে, যে কোনো কানেকশানেই থাকতে পারেন, সেপারেশনে থাকতে পারেন, কানেকশানে থাকতে পারেন। তো দেখা যাক কী চলছে। জাস্টিস, ওনার জীবনে হয়তো কোনো কোর্ট কেস চলছে, হয়তো আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, কিংবা উনি হয়তো ম্যারিড পার্সন এবং ওনার হয়তো কোনো ডিভোর্সের হয়তো কোনো কেস চলছে এবং সেক্ষেত্রে সে হয়তো সেই যে একটা নেগেটিভ ভাইব সেখান থেকে সে পেয়েছে সেইটার বার্ডেনটাই ওনার ওপরে রয়েছে। কারণ যে বার্ডেনটার এখানে প্রথমেই ভাইবসটা এসেছিল সেটা হচ্ছে এইটাই, তার জীবনে এমন কিছু কোর্ট কেস চলছে, কারো কারো ক্ষেত্রে কালেকটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে আপনার পার্সনের হয়তো কোনো ডিভোর্স কেস চলছে, কিংবা তার জীবনে এমন কোনো আইনি জটিলতার সৃষ্টি হয়েছে যেটা তার মনের ওপর কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। তাই জন্যে আপনার জন্যে পজিটিভ ফিলিংস থাকা সত্ত্বেও হয়তো সেইভাবে সাকসেসফুলি বা পজিটিভ কোনো অ্যাটিটিউড হয়তো আপনাকে শো করতে পারেননি। তো আপাতত এই তিনটে কার্ডের ভাইবসে কিন্তু এরকমই একটা দেখা যাচ্ছে যে ওনার জীবনে কোনো না কোনো সমস্যাটা, আইনি সমস্যা বিশেষ করে তৈরি হয়েছে। এখানে যে বার্থডেটা এসছে সেটা হচ্ছে 6, 11, 10, 28, 20, 24, 50, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থের মধ্যে জুন, নভেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারিটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। দেখে নেব আর কি চলছে তার কারেন্ট এনার্জিতে, আর কি দেখা যাচ্ছে। উনি এই সিচুয়েশানটার একটা পরিবর্তন চান। আপনাদের সিচুয়েশানটা যদি স্টাক হয়ে থাকে, যদি আপনাদের সম্পর্কটার মধ্যে এখন একটা পজ এসে যদি থাকে, যদি হয়তো আপনারা হয়তো কেউই কথা বলছেন না কিংবা সময়ের হাতে সব কিছু ছাড়ছেন, আপনার পার্টনার কিন্তু এই যে
পজ হয়ে রয়েছে সেটাকে কিন্তু উনি আনমিউট করতে চান। হয়তো আপনি কথা বলছেন না বা উনিও খুব কম সময় দিতে পেরেছেন বা কম কথা বলছেন, কিন্তু মনের মধ্যে তার আন্দোলন চলছে। সে কিন্তু চাইছে যে না, একটা মুভমেন্ট হোক। এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং আপনার পার্টনার অ্যাব্রডে থাকে, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা বার্ডেন। তো যেটাই হোক, যে সিচুয়েশানই থাকুক, সেটা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে যে কাদের সাথে ম্যাচ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যে রকম পরিস্থিতি থাকুক না কেন আপনাদের সম্পর্কে, সেখানে কিন্তু উনি একটা মুভমেন্ট চাইছেন। আপনাদের সম্পর্কটা যে স্টাক হয়ে থাকুক বা পজ সিচুয়েশানে থাকুক, সেটা কিন্তু উনি চাইছেন না। উনি কিন্তু ক্ল্যারিটি দিতে চাইছেন এবং সব কিছু স্পষ্ট করে কিছু বলতে চাইছেন। কিছু একটা স্পষ্ট করে কথা তো উনি বলতে চাইছেন, এবং উনি কিন্তু চান যে আপনার সাথে উনি ফিউচারটা দেখবেন। এই ব্যাপারটা কিন্তু তার মনের মধ্যে চলছে, কারণ খুব অবসেশন আছে আপনাকে নিয়ে। উনি ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। কর্কট রাশির ভাইবস এখানে রয়েছে, তুলা রাশির ভাইবস এখানে রয়েছে। ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার সাথে কিন্তু সাকসেসফুলি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান। এখন ওনার মনের মধ্যে এইটাই বার্ডেনটা ক্রিয়েট হয়েছে যে আপনি তার সাথে নেই, আপনার সাথে কোনো পজিটিভ উনি কন্ট্যাক্ট বা কোনো রকম কমিউনিকেশন করতে পারছেন না, উনি যে কথা বলতে পারছেন না, উনি যে নিজের ইমোশনকে শো করতে পারছেন না, এই ব্যাপারটাই কিন্তু তার মনের মধ্যে দেখা যাচ্ছে। বটম অফ দি ডেক আছে পেজ অফ কাপস। উনি কিন্তু ভীষণভাবে চাইছেন যে যাই হোক না কেন আপনাদের মধ্যে রাগারাগি, উনি নিজেই মাথা ঝুঁকিয়ে কিন্তু নিজের ইগোকে সাইড করে কিন্তু উনি আপনার সাথে কিন্তু কথা বলতে চাইছেন। সেটাই কিন্তু তার মনের মধ্যে কিন্তু এই ফিলিংসটাই দেখা যাচ্ছে গ্রো হয়েছে, যে যাই হোক না কেন উনি নিজের ইগোকে সাইডে রেখে কিন্তু উনি আপনার সাথে কন্ট্যাক্টে আসতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে ভীষণ মিস করছে, এবং আপনাকে নিয়ে কিন্তু উনি স্বপ্নটা যে সিরিয়াসলি দেখেছেন সেটাই কিন্তু উনি আপনাকেও বিশ্বাস করাতে চান। এটা উনি নিজেও বিশ্বাস করেন, উনি নিজেও বিলিভ করেন। হয়তো কোথাও না কোথাও একটা ট্রাস্ট ব্রেক হয়েছে, কিন্তু উনি আপনাকে এই বিশ্বাসটা আপনার মনের মধ্যে গ্রো করতে চাইছে যে উনি আপনার সাথে আপনার সম্বন্ধে কী ভাবেন, এই কথাটা কিন্তু উনি বলতে চাইছেন। আমি কিছু তার মেসেজ দেখে নেবো যে এই মুহূর্তে যদি উনি কিছু বলতে চান তাহলে কি বলতে চাইছেন। এটা তো 13 থেকে তার ভাইবসটা দেখা যাচ্ছে, দেখে নেবো যে কী মেসেজ আসছে। লেট স্টার্ট এগেন, দেখুন এইটাই কিন্তু এসছে যে উনি কিন্তু এটাই চাই, নিউ বিগিনিং করতে চান, এবং এই ব্যাপারটাই কিন্তু ক্ল্যারিফাই হলো যে উনি কিন্তু এই কার্ডেও এটাই এসেছিলো যে উনি কিন্তু আবার ফ্রেশ স্টার্ট একটা চান, এবং সব কিছু ভুলে, যা রাগারাগি হয়েছে, যা তিক্ততা হয়েছে, সেগুলো ভুলে উনি কিন্তু সব কিছু শুরু করতে চাইছেন। এবং ভীষণ সুন্দর একটা মেসেজ এসছে, ইউ টিচ মি আনকন্ডিশনাল লাভ। আপনি যে তাকে আনকন্ডিশনাল লাভ করতে শিখিয়েছেন, কেয়ার করতে শিখিয়েছেন, কোনো রকম এক্সপেকটেশন ডিম্যান্ড না রেখে যে আপনি তাকে ইমোশনটাকে, আপনি যে তার সাথে ছিলেন, এটাই কিন্তু তাকে ভীষণভাবে হন্ট করছে, কোথাও না কোথাও ট্রিগার করেছে। সেই জন্যই কিন্তু উনি আপনাকে ভুলতে পারছেন না। আপনার যদি মনে হয় আপনার পার্সন আপনাকে ভুলে গেছে, সেটা কিন্তু নয়। দেখা যাক আর একটা মেসেজ আমি দেখে নেবো। থিঙ্কিং, আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট আস বিং টুগেদার এগেন। ভীষণ সুন্দর এসছে, দেখুন যে উনি বারবার এটাই চাইছেন যে আবার সব কিছু ভুলে, সব কিছু রাগারাগি দূর করে আবার শুরু করি, চলো আবার নতুন করে রিলেশনশিপটাকে শুরু করি। এটাই কিন্তু তার মনের কথা, এটাই তার কারেন্ট এনার্জিতে এসছে। আপনারা অবশ্যই এটা 111 লিখে কিন্তু ক্লেম করে নেবেন এনার্জিটাকে। খুব পজিটিভ আছে এনার্জি, যারা ক্লেম করতে চান তারা কিন্তু 111 লিখে অবশ্যই এটা ক্লেম করে নেবেন। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো, আপনার জীবনে কি চলছে দেখা যাক। এখানে হতে পারে আমার ভিউয়ার্সরা অলরেডি হয়তো মেসেজ করেছেন তাকে। কারা কারা করেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা ছিলেন তারা অলরেডি হয়তো মেসেজ করেছেন, কিংবা আপনাদের কাছে অলরেডি আপনার পার্টনারের তরফ থেকে কোনো না কোনো হাই হ্যালো তো এসছে, কোনো না কোনো জেস্টার তিনি কিন্তু শো করেছেন। খুব পজিটিভ আছে, পজিটিভ কার্ড দিয়ে কিন্তু শুরু হয়েছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। আপনাদের জীবনে একটা অগ্রগতি দেখা যাচ্ছে, এবং শুধুমাত্র রিলেশনশিপে নয়, আপনার কাজের ক্ষেত্রেও বা কোথাও হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে হয়তো জানাচ্ছিল না রেজাল্টটা, হয়তো আপনি সেখানেও একটা পেয়েছেন। এখানে কিন্তু খুব পজিটিভ আনসার এসছে। তো সেক্ষেত্রে যদি ইন্টারভিউ দিয়ে থাকেন, সেক্ষেত্রেও হয়তো হতে পারে যে আপনাদের ইন্টারভিউটা সাকসেসফুলি কিন্তু একটা ইয়েস মোডেই কিন্তু রয়েছে, এবং আপনারা সেই খবরটা কিন্তু পেয়েছেন, এবং আপনাদের জীবনে একটা মুভমেন্ট কিন্তু এসেছে, পজিটিভ মুভমেন্ট এসেছে, অবশ্যই নেগেটিভ নয়।
ভীষণ পজিটিভ ভাইবস আছে এই কার্ডটার, এবং ফায়ার সাইন বেশি দেখা যাচ্ছে, মানে আপনারা দুজনই একে অপরের সাথে কোথাও না কোথাও টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এবং একে অপরের থটটাকেও কিন্তু শেয়ার করছেন, এবং হাই হ্যালো দিয়ে একটা কিন্তু আপনাদের সম্পর্কে যে সেপারেশনটাই থাকুক না কেন সেটা যে ভেঙে গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর যদি নাও হয় সেক্ষেত্রে খুব শিগগির কিন্তু আপনার পার্টনারের তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশান রিসিভ করতে চলেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি ওয়েট করছেন, আপনি সব কিছু অবজার্ভ করছেন, আপনি আগেও করেছিলেন, আপনি বোঝবার চেষ্টা করছেন। এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা একটা কম্প্রোমাইজ মোডে কিন্তু রয়েছেন, আপনারা আপনার পার্টনারের সিচুয়েশনটা বোঝবার চেষ্টা করছেন। এটা খুব ভালো কথা। দেখুন এখানেই বোঝা যায় ম্যাচুরিটি লেভেলটা। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কালেকটিভলি অনেকে হয়তো আপনার পার্টনার কেন চুপ করে আছে বা কেন সেপারেশনে গেছে বা বা কেন আপনাদের মধ্যে আজকে এতটা দূরত্ব তৈরি হলো, এটা কিন্তু বোঝবার চেষ্টা করছেন এবং সিচুয়েশনটা কম্প্রোমাইজ করার চেষ্টা করছেন, এবং আপনি দেখছেন, অবজার্ভ করছেন। অনেকে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা অবজার্ভ করছেন আপনার পার্টনারের সিচুয়েশন এবং সেই অনুযায়ী কোনো অ্যাকশান নেবেন সেটাই কিন্তু এসছে। অনেকে তো অলরেডি রিসিভ করেছেন মেসেজ এবং তারপরে ভাবছেন যে কি করবেন। এই যে যারা যারা মেসেজ রিসিভ করেছেন তারা এইভাবেই ভেবে যাচ্ছেন যে কি করবেন, স্টাক হয়ে আছে, এগোতেও ভয় লাগছে, আবার পিছিয়ে আসবেন সেখানেও মনের একটা যেন কোথাও একটা কষ্ট হচ্ছে, তাই না? এখানে যে সিচুয়েশান সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে না যে কেউ সেপারেশনে রয়েছেন। যদি কেউ সেপারেশনে থাকেন খুব শিগগির কিন্তু আপনার পার্টনারের তরফ থেকে কমিউনিকেশান রিসিভ করবেন। আর যারা যারা কমিউনিকেশান রিসিভ করেছেন তাদের মনের মধ্যে কিন্তু এই যে একটা হ্যাঙ্গিং সিচুয়েশান, এগোবেন না পেছোবেন কিছুতেই বুঝতে পারছেন না, তাই না? তো এই দোলাচল দূর করবার জন্য আপনারা একটা পার্সোনাল গাইডেন্স কিন্তু নিতে পারেন, একটা রিডিং বুকিং করে আপনাদের সিচুয়েশান যাচাই করতে পারেন যে আপনার এগোনোটা ঠিক হবে না পিছিয়ে আসাটা ঠিক হবে। এবার মন যেটা বলবে সেটাই তো অবশ্যই করবেন। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, অনেকে কিন্তু স্টাক সিচুয়েশানে রয়েছেন কারণ তারা অলরেডি পার্টনারের কাছ থেকে কমিউনিকেশান রিসিভ করেছেন, কিন্তু কেন, যদি ভালোবাসা থাকে তাহলে কেন স্টাক হয়ে আছেন? ভীষণ ফায়ারি এনার্জি বেশি, এখানে ফায়ার সাইনের ছড়াছড়ি আজকে। যেটা দেখা যাচ্ছে যে নিজের ইমোশনকে অনেকে প্রোটেক্ট করে ফেলেছেন, এটা অভিমান বশত, রাগ অভিমান বশত দেখা যাচ্ছে নিজের মনের কথা হাইড করে দিয়েছে, নিজের চারপাশে একটা দুর্ভেদ্য পাঁচিল তুলে দিয়েছেন এবং না 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 সে আসবে না কিছুতেই কাছে, এরকম একটা ব্যাপার আপনার মনের মধ্যে কিন্তু চলছে। আপনার পার্টনারকে একেবারে পাঁচিলের ওপরে ফেলে দিয়েছেন, তাই না? এবং সেই জন্যেই কষ্টটাও হচ্ছে কিন্তু দেখছি। তা এই অবজার্ভের ব্যাপারটা কিন্তু আমি বলেছিলাম যে আমার ভিউয়ার্সরা কিন্তু অবজার্ভ করছে। তো যারা যারা এইভাবে যাচাই করছেন কোষ্ঠী পাথরে যে আদৌ এই রিলেশনশিপটা ওয়ার্ক করবে কি না এইবারই দেখে নিতে হবে এইবেলা, না হলে খুব দেরি হয়ে যাবে, এটা কিন্তু অনেকে ভাবছেন, তাই না? তো দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু যারা যারা কমিউনিকেশান রিসিভ করেছেন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা যাচাই করছেন আপনার পার্টনারের সত্যতা, লয়্যালটিটা আপনি যাচাই করছেন, সেটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে। আর একটা কার্ড আমি দেখে নেবো, ইয়েস অলরেডি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাওয়ার সিচুয়েশান আছে, সেপারেশন রয়েছে, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবং দেখুন ওভার থিঙ্কিংয়ের এনার্জি রয়েছে। ওভার থিঙ্কিং এই জন্যেই রয়েছে কারণ আপনি এই রিলেশনশিপটার উপরে অনেক এফোর্ট দিয়েছিলেন, নিজের তরফ থেকে আপনি অনেক এফোর্ট দিয়েছিলেন এবং সেই জন্যই এখন কোথাও না কোথাও আপনি ভয়ও পাচ্ছেন, একটা ইনসিকিউরিটি ফিলিংস রয়েছে যে আবার আপনার ইমোশন ধাক্কা খেতে পারে। সেই জন্যে অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সরাই হয়তো সেপারেশনে পাঠিয়ে দিয়েছিলেন, আর তাই জন্যই নিজের ইমোশনকে গার্ড করে এখন যাচাই করছেন যারা যারা কমিউনিকেশান রিসিভ করেছেন। আর সেই জন্যেই কিন্তু আপনাদের মনে এখন এইরকম একটা দোলাচল যে আদৌ কি এগোনোটা ঠিক হবে নাকি পিছিয়ে যাব, এই কারেন্ট এনার্জিতে কিন্তু অনেকে রয়েছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী গাইডেন্স দিচ্ছে, দেখুন কতটা হেল্পফুল হয় আপনাদের জন্য। কি বলছে ডিভাইন আপনাদেরকে? নিজেদের মধ্যে পজিটিভিটি গ্রো করুন, নিজেদেরকে হিল করুন। আপনারা যেমন তেমন মানুষ নয়, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে দেখা যাচ্ছে অনেকে কিং বা কুইনের মতো তাদের কিন্তু সোল, তো সেই সোলটাকে আপনারা রেসপেক্ট করুন। আপনি ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখেন, হয়তো ভুলে যাচ্ছেন আপনি কি, আপনি নিজের মনের মধ্যে এখন যাচাই করুন। এই যে যাচাইটা আপনার পার্টনারকে করছেন খুবই ভালো কথা, এবং খানিকটা নিজের দিকেও ফোকাসড হন এবং দেখুন যে আপনার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, কারণ দেখা যাচ্ছে আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন এবং স্বাধীনভাবে ডিসিশনও নিতে পারেন। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই গাইডেন্সের দরকার রয়েছে। তো ডিভাইন আপনাকে কিন্তু এটাই বলছে যে আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতাটা রয়েছে, সেটাকে আগে খুঁজে দেখুন এবং সেটার উপরে বিশ্বাস রাখুন এবং তারপরে সিদ্ধান্ত নিন।
বটম অফ দি ডেক আছে যে জাজমেন্ট। যাদের যাদের মনে ইচ্ছে আছে যে এই রিলেশনশিপটাকে নিয়ে এগিয়ে যাবেন, তারা অবশ্যই এগোতে পারেন এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারেন। আপনি সেই সিচুয়েশানটা অনায়াসে হ্যান্ডেল করতে পারেন, কারণ আপনার মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে। এটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এটাকে স্টেবল কানেকশনে পরিবর্তন করবেন কি করবেন না, ডিভাইন কিন্তু আপনার উপরই সেটা ছেড়ে দিচ্ছে। সুযোগটা কিন্তু আপনাকে ডিভাইন দিচ্ছে, এটাই কিন্তু গাইডেন্স এসছে যে আপনি সুযোগ পাবেন এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবার জন্যে, অথবা যেটাই নিন। যদি আপনি এটাকে ব্রেকও করে দিতে চান আপনার জীবন থেকে, আপনার যদি মনে হয় যে না এখানেই এন্ড করে দেওয়া ভালো, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতাও আপনার আছে। আর যদি চান যে কন্টিনিউ করবেন, সেই সুযোগটাও কিন্তু পাবেন। ভীষণ পজিটিভ আছে এনার্জি। 111 বা 888 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করে নিতে পারেন। রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে রিডিংটা লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। পজিটিভিটি আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।